আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। এই যে প্রতিদিনকার মতো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবো। প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পরে এই যে হালকা একটু পানি খাওয়ার পরে তারপরে নাস্তা খেয়ে নিচ্ছে। এখানে নাস্তায় ছিল পরোটা আর ডিম ভাজি। এই পরোটাটা একটু শক্ত শক্ত মুচমুচা, এই কারণে আমার খুবই ভালো লাগছিল। তারপরে এই যে একটু চা খেয়ে নিলাম। চা গুঁড়া দুধের চা বানাইছিলাম, গুঁড়া দুধ দিয়া চা। যারা লিকুইড দুধ দিয়ে চা খান তারাও একবার গুঁড়া দুধ দিয়ে চা চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি ভালোই লাগবো। আমার তো গুঁড়া দুধের চাই বেশি ভালো লাগে লিকুইড দুধের চা থেকে। আর সকালবেলা সন্ধ্যায় একটু চা না খাইলে আসলে ভালো লাগে না। কার কার চা পছন্দ অবশ্যই জানাইতে পারেন। আমার তো চা অনেকই পছন্দ। তারপরে এই যে আমার বড় ছেলে স্কুল থেকে চলে আসলো। সকাল 7:30টার দিক দিয়ে স্কুলে গেছিল। এখন আর কি সময় মনে হয় 10:30, 10:40 ছিল। স্কুল থেকে আসছে। তারপরে এই যে আমার ডাল রান্না করা, ডাল বসাইছিলাম কারেন্টের চুলায়। এটা ছোট্ট একটা কারেন্টের চুলা। এখানে আমি লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করছি। ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে তারপরে এখানে আমি লাউ দিছি, মরিচ দিয়ে লাউ দিলাম, লবণ দিলাম, আর এসে হলুদ মরিচের গুঁড়া দিব। তারপরে অনেকক্ষণ জাল হওয়ার পরে যখন প্রায় ঘন হইয়া যাইব, লাউটা সিদ্ধ হইয়া যাইব, তো ওই সময় আমি ডালে আর কি বাগার দিব। এটা আমার বাবার বাড়ির ওইখানে খুবই একটা পছন্দের রান্না, লাউ দিয়া ডাল দিয়া। কিন্তু আমার শ্বশুর বাড়ির এই জায়গার বেশিরভাগ মানুষ খায় না, বা আমি দেখি না বেশিরভাগ। মাঝে মাঝে হয়তো বা কেউ রান্না করে, সবাই শুধু টমেটো দিয়া ডালে রান্না করে। তো এই যে বাগার দেওয়ার জন্য আমি মরিচ নিয়ে নিলাম। মরিচ দুইটা ভালো করে একটু ভাজার পরে তারপর আমি এই যে পেঁয়াজ রসুন দিব। পেঁয়াজ রসুনটা একটু লাল লাল করে ভাজার পরে আর কি ডাইলে বাগারটা দিব। পেঁয়াজ রসুনটা একটু কথায় বলে যত পেঁয়াজ রসুনটা বেশি টালা বা ভাজা হইব, ডাইলে বেশি শব্দ হইব, তো ডাইল নাকি তত বেশি মজা হয়। তো জানি না কতটুকু সত্যি বা মিথ্যা। তো এই যে ডালে আমি বাগার দিয়ে নেব এই কারেন্টের চুলার ভিতরে আর কি ডালটা বাগার দিয়ে নিলাম। তো তারপরে এই যে বাহিরে মাটির চুলায় রান্না হইতেছিল ডিম বোনা। এখানে ডিম বোনার জন্য সমস্ত মশলা, পেঁয়াজ, আদা রসুন বাটা, তারপরে হলুদ মরিচের গুঁড়া, এগুলো সব কষায় নেওয়ার পরে এই যে ডিমটা দিয়ে দিল। ডিম দেওয়ার পরে এই যে ঝোলের জন্য এখন পানি দিয়ে দিব। আসলে দুই জায়গায় আমি ওই ঘরের ভিতরে রান্না করতেছিলাম, আবার বাইরে আমার শাশুড়ি রান্না করতেছিল, এই কারণে পুরাটা দেখাইতে পারি নাই। এই যে ডিম বোনা শেষ করার পরে এই যে চিংড়ি মাছ দিয়া কচু দিয়া আর কচুর সরি দিয়া রান্না করা হইব। তো কচুর সরি বা গাটি এক একজন এক এক নামে বলে আর কি। আমাদের ওইখানে গাটি বলে, আবার এখানে কচুর সরি বলে। তো এই যে চিংড়ি মাছটা প্রথমে সুন্দর করে কষায় নেওয়ার পরে তারপরে যে পেঁয়াজ গাটিগুলা কচুগুলা দিয়া দেওয়া হয়েছে। তো এখন একটু ঝোল ঝোল করে আর কি রান্না করা হইব। ঝোল ঝোল করে চিংড়ি মাছ দিয়া বেশি মজা হয়। এই যে রান্নার ফাইনাল লুক, চিংড়ি মাছ দিয়া কচুর সরি। এই তরকারিটাও খুবই মজা ছিল। এই যে ডিম বোনা, তারপর আর একটা তরকারি ছিল শুটকির তরকারি। তারপরে এসে এই যে পুরো রান্না। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।